বন্ধুরা, শুভ অপরাহ্ন। আজকে আমরা হাতিরঝিল থেকে কথা বলছি। আমরা এসেছি ঢাকা শহরের অত্যন্ত ব্যস্ততম এবং দৃষ্টিনন্দন একটি স্থাপনা হাতিরঝিল থেকে কথা বলছি আপনাদের সঙ্গে। আসুন আমরা হাতিরঝিল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। কোনো এক সময় এই জায়গাটা অত্যন্ত খানাখন্দে ভরপুর একটা জায়গা ছিল এবং লোকজনের চলাচলের জন্য বিপজ্জনক ছিল। সাধারণত এখানে সাধারণ লোকজন আসতেন না। এই অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকার পরে আমাদের সরকার একটা উদ্যোগ নিলেন, একটা উন্নয়ন প্রকল্প এখানে হাতে নিলেন যে এই জায়গাটার উন্নয়ন করার জন্য। এবং সে কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ কোলাবোরেশনে সরকার এই জায়গাটার উন্নয়নের কাজে হাত দেয় এবং যেটি ধীরে ধীরে একটা সুন্দর স্থাপনার দিকে আত্মপ্রকাশ করতে থাকে এবং এটি বর্তমানে একটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি স্থাপনা বলে ঢাকা শহরে অত্যন্ত জনপ্রিয়। এবং যেখানে প্রচুর লোক প্রতিনিয়ত, বিশেষ করে শুক্রবারে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে, তাদের বাচ্চা কাচ্চার সঙ্গে এখানে আসে, বেড়াতে আসে এবং দূর দূরান্ত থেকেও আসে। আমরা যতদূর জানি যে ঢাকার বাইরে থেকেও প্রচুর লোক এখানে বেড়াতে আসেন, যারা টেলিভিশনে হাতিরঝিলকে নিয়ে কোনো একটা প্রচারণা হলেই তাদের মনে এই ইচ্ছা জেগে ওঠে যে তারা হাতিরঝিল বেড়াতে যাবেন। সে কারণে তারা সময় সুযোগ করে ঢাকায় চলে আসেন শুধুমাত্র হাতিরঝিল বেড়ানোর জন্য। এবং এখনও সেই শুরু থেকে আজকে প্রায় বহু বছর হয়ে গেল, এই জুলাই মাসে এটার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, কিন্তু এখনও সে আগের মতো করেই লোকজন এখানে আসে, এখানে ঘুরে বেড়াতে আসে, ছেলেপুলে নিয়ে ঘুরে বেড়াতে আসে, এখানে বসে গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে এবং তারা এই এনজয় করে এই স্থাপনাটা। তো যেটা বলছিলাম যে এই হাতিরঝিলকে নিয়ে আজকে যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন, এটি ছোট একটা পর্যটন কেন্দ্রও বলা যেতে পারে, সেই পর্যটন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নত সাধন হয়েছে এবং এটা ঢাকা শহরের প্রায় মধ্যস্থলে অবস্থিত বলে এখান থেকে ঢাকার প্রায় সব জায়গাতেই খুব সুন্দরভাবে পৌঁছানো যায়। এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে মানুষ এখান থেকে অতি সহজেই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকেই বলেন না কেন এখান থেকে খুব সহজেই বেরিয়ে যাওয়া যায় এবং এটা অত্যন্ত সুবিধাজনক। আপনারা খেয়াল করবেন যেখান থেকে মিরপুর যেতেও 10-12 মিনিটের মধ্যে চলে যাওয়া যায় যদি সেই অর্থে জ্যাম না থাকে। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর লোকের আগমন হয়, সেখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এবং তারা এখানে ছোটাছুটি করে। অনেকে বাচ্চারা ফুটবল নিয়ে আসে, তাদের বাবাদের সঙ্গে, মায়ের সঙ্গে আসে বেড়াতে, তারা খেলাধুলা করে এবং যদিও একটা খুব বিপজ্জনক ব্যাপারও এখানে ঘটে, প্রতি শুক্রবারে এখানে একদল ইয়াং চ্যাপস তারা বাইক এবং গাড়ি দিয়ে রেস করে। যদিও এটা খুবই বিপজ্জনক, কিন্তু তারা সেটা করে। যদিও এটা একটা ক্লোজ মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা দরকার, কারণ যে কোনো মুহূর্তে এতে বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। তো এরকম করে আসে এবং ওই যে বললাম যে আগেই যে দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শুধু হাতিরঝিলকে দেখার জন্য মানুষ ছুটে আসে। এবং এই হাতিরঝিলটা এমন একটা স্থাপনা যেখান থেকে সব রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এবং শুধু বেরোনোই নয়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন যেখানে আমার ডানে অথবা এই যে বামে ছোটো ছোটো খাওয়া দাওয়ার স্থাপনা গড়ে উঠছে, সেখানে স্ট্রিট ফুড গড়ে উঠছে, যেটা নাকি অনেকে এখানে বেড়াতে এসে সেই সমস্ত স্ট্রিট ফুডগুলো খেয়ে থাকেন। এবং আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে দৃষ্টিনন্দন সে হাতিরঝিলের যে ব্রিজ, এখানে 4টা ব্রিজ রয়েছে। ওই আপনার টেলিভিশন সেন্টারের ওখান থেকে প্রথম ব্রিজ শুরু হয়ে একদম ওই যে আপনার পর্যন্ত, ওই যে এফডিসির মোড় পর্যন্ত মোট 4টা ব্রিজ এখানে রয়েছে, যেগুলো দিয়ে মানুষ পারাপার করে, গাড়ি ঘোড়া চলাফেরা করে। তবে এখানে ব্যক্তিগত গাড়ি, মোটর বাইক শুধু চলতে পারে, কোনো পাবলিক বাস এখানে চলাচল করতে পারে না, সেই অনুমতি এখনও এখানে নাই। আর তবে এটার ঘুরে দেখার জন্য চক্রাকার বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে, যেটাতে মানুষ এই হাতিরঝিল ঘুরে দেখতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সেটা আপনার ওদিকে কি বলে যে এফডিসি মোড় বলে বা এরকম বিভিন্ন পয়েন্ট রয়েছে যেখানে থেকে বাসে আরোহণ করা যায় এবং তারা ওই পুলিশ প্লাজা পর্যন্ত তাদের স্টপেজ আছে, সেখানে গিয়ে তারা শেষ করে, আবার ওখান থেকে চক্রাকার হিসেবে ঘুরে আবার সেখানে গিয়ে শেষ করে। আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, বিভিন্ন ব্যক্তিগত সংস্থা, প্রাইভেট সংস্থা এখানে তাদের তত্ত্বাবধানে বোটিংয়ের ব্যবস্থা করে থাকেন। যারা নাকি বোটিং করতে উৎসাহী তারা এখানে বোটিং অংশগ্রহণ করতে পারেন।
বেশ কয়েকটা স্থাপনা এই বোটগুলো চলাচল করে, যেমন এখানে রামপুরাতে একটা স্টপেজ আছে, পুলিশ প্লাজাতে আছে, তারপরে ওই যে কী বলে গুলশানের ওইদিকে একটা আছে, এবং এদিকে আছে হলো যে কি বলে ওই যে এফডিসির চত্বর পর্যন্ত চলাফেরা করে। এই ডেস্টিনেশনে এই বোটগুলো ঘোরাফেরা করে। তো মানুষ শুধুমাত্র যে এবং অফিস টাইমেও এই বোটগুলো যথেষ্ট ভূমিকা রেখে থাকে। যাদের অফিস ধানমন্ডিতে বা ওই সমস্ত এলাকাতে আছে, ফার্ম গেটে বা মিরপুর এলাকায়, তারা এই যে রামপুরা ব্রিজ থেকে বোটে ওঠে এবং ওই পারে যে এফডিসির মোড় পর্যন্ত গিয়ে নেমে তারপর ওখান থেকে তারা অন্য কোনো ভেহিকেল ধরে তাদের স্থাপনা বা তাদের অফিসে চলে যায়। আবার ওখান থেকে ওই পোর্শনের লোকরা যাদের অফিস গুলশানে, বনানীতে বা অন্যান্য জায়গায় রয়েছে, তারা ওই এফডিসির মোড় থেকে বোটে উঠে এদিকে পুলিশ প্লাজাতে নামে, পুলিশ প্লাজা থেকে নেমে তাদের অফিস আদালতে বা স্থাপনাগুলোতে তারা চলে যেতে পারে। তো সেটা এই যে পানিপথটুকু রয়েছে এই ইয়ার মধ্যে, তাতেও একটা সুন্দর চলাচলের ব্যবস্থা থাকাতে মানুষ সেই সুবিধা ভোগ করছে। এবং আর গাড়ি ঘোড়ার সুবিধা তো রয়েছে, চক্রাকার বাস সার্ভিস বলেন, প্রাইভেট গাড়ি বলেন, মোটর বাইক বলেন, সেগুলো তো চলাচল করছি। এবং এই যে চলাচল যেটা এই স্থাপনা এখানে গড়ে ওঠার ফলে, যে আগেই যেটা বলেছি, ঢাকার একদম বলতে গেলে সেন্ট্রালে এটা গড়ে উঠেছে, এবং তার ফলে চলাচলের জন্য এমন একটা মাইল ফলক হয়ে উঠেছে, যেটা এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই হাতিরঝিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তবে এটাও ঠিক, এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে হাতিরঝিলের গাছ লাগানোর ব্যাপারে আরও উৎসাহিত হতে হবে, এবং এখানে অনেক সুন্দর সুন্দর আরও গাছ, ট্রি প্লান্টেশনের ব্যবস্থা করতে হবে, যেটা এখনও আমাদের কাছে সেরকম পর্যাপ্ত মনে হয়নি, এবং যেটা নাকি এর সৌন্দর্যকে আরও অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিতে সক্ষম বলে আমরা মনে করি। তো আমরা আশা করব, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবি করব যে তারা যেন এই হাতিরঝিলে আরও সুন্দর ট্রি প্লান্টেশনের ব্যবস্থা করেন, যেটা পরিবেশ বান্ধব হবে এবং দৃষ্টিনন্দন হবে, যেখানে মানুষ ঘুরতে এসে, বেড়াতে এসে গাছের ছায়ায় বসে গল্পগুজব করতে পারবেন, সেই ব্যবস্থাটা হবে বলে আমরা আশা করি। আর আমরা লোকজনের সঙ্গে এখানে কথা বলে দেখেছি, তারা অত্যন্ত আহ্লাদিত এবং আনন্দিত যে এরকম একটা ঢাকা শহরে আসলে বলতে গেলে বেড়ানোর তেমন কোনো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে হাতিরঝিল একটা বিশেষ ভূমিকা পালন করতেছে। এখানে প্রচুর মানুষ ছুটির দিনে বেড়াতে আসেন, এবং যেটা তাদের অত্যন্ত মনোরঞ্জন করে থাকে। তো আসুন আমরা সেই হাতিরঝিলের কিছু কিছু বিষয় আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যেমন আমরা চেষ্টা করব বোটিংয়ের ব্যাপারটা, আমরা চেষ্টা করব তাদের দৃষ্টিনন্দন যে ছোট ছোট ব্রিজগুলো আছে সেগুলোর আমরা যেখানে মানুষ দাঁড়িয়ে গল্প করছেন এবং হাওয়া খাচ্ছেন, সেই সমস্ত স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন আমাদের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিজের উপরে উঠে এসে দাঁড়িয়েছি। এটি অত্যন্ত সুন্দর একটা ব্রিজ। এখানে যে কটা ব্রিজ রয়েছে তার মধ্যে সবচেয়ে সুদর্শন, সবচেয়ে দৃষ্টিনন্দন এই ব্রিজটি, যেখানে মানুষজন বসেন, গল্পগুজব করেন। এবং আমরা দূরে দেখতে পাচ্ছি ওই যে পুলিশ প্লাজা দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ প্লাজা, ওখান থেকেও খুব চক্রাকার গাড়িগুলো ছেড়ে আসে, চক্রাকার বাস ছেড়ে আসে। এবং আমি যে বোটিংয়ের কথা বললাম সেটা ওই যে আপনার কি বলে যে ওই এফডিসির মোড় থেকে ছেড়ে আসে সেই সমস্ত বোটগুলো, যেগুলো আপনার পুলিশ প্লাজা পর্যন্ত এদের শেষ গন্তব্য, ওই পর্যন্ত মানুষ চলাফেরা করে। এবং যারা নাকি এখানকার স্থানীয় বাসিন্দা তারাও এর সুবিধা ভোগ করছেন, এবং ওনারাও ছুটির দিনে এখানে ঘুরতে বেড়াতে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলাফেরা করছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাইক রাইডাররা আসছেন। ওনারা ছুটির দিনে এখানে তাদের বাইক রেস করেন, যদিও এটা খুবই একটা বিপজ্জনক একটা বিষয়। এটা একটা ক্লোজ মনিটরিং থাকা দরকার, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। কিন্তু তারপরে ওনারা আসছেন এবং সে বাইক রাইড করছেন তারা, এটা একটা আছে। আর
এখানে দেখেন ওই যে আমি দেখতে পাচ্ছি দূরে খাবারের দোকান আছে, স্ট্রিট ফুড আপনারা দেখতে পাচ্ছেন। ওরা নির্দিষ্ট সময় পরই খুলে দিবে। এ পাশে একটা আছে, এদিকেও আছে। এরকম আরও অনেকগুলো স্ট্রিট ফুড এখানে চলে এবং প্রচুর লোকজন এখানে আসেন এবং খাওয়া দাওয়া করেন, তাদের ছেলেপুলে নিয়ে আসেন এবং খাওয়া দাওয়া করেন। আর অনেক লোকজন এখানে বেড়াতে আসেন। এই মুহূর্তে আমার সামনে বেশ কয়েকজন লোক আছেন। আমরা কি কথা বলতে পারি আপনাদের সঙ্গে? আপনারা কোথা থেকে আসছেন? আপনারা চকবাজার থেকে আসছেন, পুরান ঢাকা। এখানে কি আজকে প্রথম আসলেন না এর আগে আসছেন? আপনারা কি মাঝে মধ্যে এখানে আসেন? ঠিক কী কারণে আসেন আপনারা? ঘোরাফেরা করার জন্য আসেন, খাওয়া দাওয়া ঘোরাফেরা বেড়ানোর জন্যই তো? ভালো লাগে এটা স্থাপনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা মানে কি করেন কি আপনারা? দোকান মশলার আইটেম। আচ্ছা আচ্ছা, ব্যবসা করেন আপনারা? ওখানে আপনারা চাকরি করেন? আচ্ছা, তো মাঝে মধ্যেই আপনারা এই যে হাতির ঝিলে বেড়াতে আসেন, ভালো লাগে? 15-20 দিন পর পর আসেন। অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমরা এ পাশটায় দাঁড়াচ্ছি। আমরা দূরে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর ভবন দাঁড়িয়ে আছে এবং দৃষ্টিনন্দন লাগছে। এবং ওই যে ওই দূরের রাস্তাটা হাতির ঝিল সংলগ্ন, যে পাড় দিয়ে রাস্তা চলে গেছে, সেখান থেকে গাড়ি ঘোড়া চলছে, খুব দৃষ্টিনন্দন লাগছে। এবং আপনাদের লক্ষ্য করলে দেখবেন যে ওখানে আমি যে বোটিংয়ের কথা একটু আগে বললাম, সেই বোটিংয়ের ব্যবস্থা, যে বোট চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রতিনিয়ত প্রচুর মানুষজন এই বোটে করে এপার ওপার করে থাকেন। তো আর গাড়ি ঘোড়ার চাপ তো আছে, শুক্রবারে প্রচুর চাপ থাকে। এটা তেজগাঁও এলাকা, এটা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে প্রচুর অফিস আদালত এখানে আছে এবং মানুষ এই সমস্ত অফিস আদালতে যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত ব্রিজ এবং এই হাতির ঝিলকি তারা ব্যবহার করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে বোটিংয়ের কথা বলছিলাম, সেই বোট যাচ্ছে, প্রচুর লোকজন সেখানে চলাফেরা করতেছে এই বোটে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখছেন যে বিকেল হয়ে গেল এবং প্রচুর লোকজন এখানে আগমন হচ্ছে। তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো এখানে অনেক রাত পর্যন্ত তারা থাকবেন এবং একটা প্রশান্তি নিয়ে এখান থেকে ওনারা চলে যাবেন। এটা একটা প্রতি শুক্রবারের একটা ব্যাপার। এখানে মানুষে একদম ভরে যায় এবং তারা এনজয় করেন এই জায়গাটা। আপনি ওদিকে দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন অনেক স্থাপনা। ওই পোর্শনটা হলো আপনার বাংলাদেশ টেলিভিশন চত্বর, ওইদিকে আছে এবং ওইদিকে কিছু স্থাপনা গড়ে উঠেছে। এদিকে পুলিশ প্লাজা, ওইদিকে গুলশান এবং ওইদিকে নিকেতন আবাসিক এলাকাটা গড়ে উঠছে। সব এলাকার লোকজনই এখানে আসেন। গুলশান, নিকেতন, বনানী, আপনার এদিকে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওইদিকে ফার্মগেট, এই কাছাকাছি এই সকল এলাকা থেকে প্রতিনিয়তই মানুষজন এখানে ছুটে আসছেন। তারা এনজয় করছেন এবং তারা একটা আনন্দ নিয়ে এই ছুটির দিনগুলো কাটিয়ে তারা বাড়ি চলে যাচ্ছেন। আসুন আমরা আরেকটু আগাই। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার নামটা যদি বলতেন। আচ্ছা, কথা বলতে চাচ্ছেন না উনি? ক্যামেরা সাই। আমি যে আগেই বলেছিলাম, দেখেন যে কত দৃষ্টিনন্দন বিষয়। তবে একটা কথা না বললেই নয়, হাতির ঝিলের পানি আরও সুন্দর হওয়া উচিত, স্বচ্ছ হওয়া উচিত। যেটা কে নিয়ে কমপ্লেন আছে, পানি থেকে দুর্গন্ধ আসে বা পানির কালার ওই রকমভাবে নয়। তবে আশা করব নির্দিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে তৎপর হবেন এবং তারা এই পানিটাকে সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত সোচ্চার হবেন। অনেকেই কমপ্লেন করেন এখানে পানির ময়লা এবং দুর্গন্ধযুক্ত।
কালো কালো ধরনের পানি। তো যেটা আমাদের এই সুন্দর স্থাপনার যে সৌন্দর্যটাকে অনেকাংশেই ম্লান করে দিচ্ছে বলে আমাদের ধারণা, এবং আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সেই ব্যাপারে। ওনারা যেন এই ব্যাপারে উদ্যোগী হন এবং এই পানির ব্যাপারে পানির স্বচ্ছতাকে বজায় রাখার জন্য এবং পানিকে রিফাইন করার জন্য বা সুন্দর রাখার জন্য ওনারা সচেষ্ট হবেন, সেটি আমরা আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে পর্যটক আসছেন, বেড়াতে আসছেন, এবং ধীরে ধীরে এই স্থাপনা অত্যন্ত ব্যস্ত স্থাপনায় পরিণত হচ্ছে। তো এভাবেই আমরা এই প্রতিনিয়ত এটার উপর দিয়ে চলাচল করার সময়ও বা শুক্রবারে বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষের চলাচল সেটা আমরা লক্ষ্য করে থাকি। তবে আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদেরকে আমরা আহ্বান করব, আপনারা যারা ঢাকাতে থাকেন বা ঢাকার বাইরে থাকেন, সকলে আসবেন এই হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করবেন। এটি একটি চমৎকার স্থাপনা এবং বাংলাদেশ সরকারের, আমি বলবো যে এটি একটি অত্যন্ত গৌরবময় স্থাপনা, যেটি ঢাকা শহরের মতো যেখানে যাওয়ার জায়গা বা বেড়ানোর জায়গা খুব কম, সেই অবস্থার মধ্যে এই জায়গায় এত সুন্দর একটা স্থাপনা গড়ে উঠেছে, যেটা মানুষের বিনোদনের জন্য, রিক্রিয়েশনের জন্য, খাওয়া দাওয়ার জন্য এবং ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো আমরা হাতিরঝিলের শুভকামনা করছি এবং যারা এখানে বেড়াতে আসেন তাদেরও শুভকামনা করে আজকের মতো আমরা এটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ।